আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবাইকে নতুন একটা ভিডিওতে। কী অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো পাঁচমিশালি সবজি একটা রান্না। তো প্রথমে নিয়েছি পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ, আলু, হাফ চা চামচ রসুন, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ মরিচ, হাফ চা চামচ ধনিয়া, হাফ চা চামচ লবণ। লবণটা স্বাদ অনুযায়ী আর কি, যাই হোক। তো আর নিয়েছি রাঁধুনি নিয়েছি আমি চিমটি পরিমাণ নিয়েছি। লাগছে তো আলু, লাগছে কাঁচামরিচ, নিয়েছি ফুলকপির ডাঁটা, মূলা, টমেটো, সিম আর পটল। ধরেন আপনার গ্রামে এই সবজিগুলো সবগুলোর ঘাস একটা 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 করে গাছ দেওয়া আছে। তো আপনার দেখা যাচ্ছে সবগুলো থেকে আপনি একটা একটা তুলে নিয়ে এই রেসিপিটা রান্না করলেন, বাসার সবাই খেলো। মানে পুষ্টিতে ভরপুর একটা সবজি, আবার খেতেও খুব মজা। আর শীতের সবজি তো বলতে গেলে খুব মজা। বিশেষ করেন বয়স দিতে গেছি ভাই, পানি আসতেছে। আচ্ছা, যাই হোক। তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এটার সাথে আমি রসুন, তারপরে রাঁধুনি আর দিয়েছি চিংড়ি মাছ। এগুলোকে ভালো করে ভেজে নেব, যেহেতু রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা চলে যায়। আর চিংড়ি মাছটা যেন সেদ্ধ হয়ে যাওয়ার পরে ভেঙে না যায়, এই কারণেই তেলের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে ভেজে নেওয়া। আর চিংড়ি মাছের যে একটা ফ্লেভার আছে, সেটাও এটা তরকারির সাথে যেন খুব ভালো করে মিশে যায়, তাই দাও। এখন দিয়ে দিয়েছি আমি গুঁড়ো মশলাগুলো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান। আমি সামান্য পানি দিয়ে মশলাগুলো কষে নিয়ে দিয়ে দিয়েছি টমেটো, আলু, মূলো, শিম, ডাঁটা, তারপরে পটল, এগুলো আমি দিয়েছি। ফুলকপিটা আমি সবার লাস্টে দেব, কারণ ফুলকপিটা সিদ্ধ হতেও তেমন সময় নেয় না, আর ফুলকপিটা তাড়াতাড়ি দিলে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই তো আমি এখন শিমগুলো দিয়ে দিয়েছি। আর অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে। আমি চেষ্টা করি খুব অল্প সময় আপনাদের সহজ কিছু রান্নার মানে কি বলে বুদ্ধি দেওয়ার। অনেকেই আছে যারা রান্নার প্ল্যানটা বুঝে না, তো আমি সেটাই করার চেষ্টা করি, প্ল্যান দেওয়ার চেষ্টা করি। তো এই তো ফুলকপি দিয়ে নিয়েছি, এখন ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেলে আমার রান্না হয়ে যাবে। সবাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, আর আমার পাশেই থাকবেন। আর আপনাদের এত ভালোবাসার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।